রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয়েছে রোগী স্থানান্তর কার্যক্রম। স্বজনদের অভিযোগ, গুরুতর রোগীদের অন্য হাসপাতালে নেবার পর সেখানে প্রয়োজনীয় বেড পাওয়া নিয়ে সংশয় তারা। আদ্দিন কর্তৃপক্ষ বলছে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। আবির আহমেদের রিপোর্ট। দায়িত্ব অবহেলার কারণে 6 শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 200 জনেরও বেশি রোগী। ভিতরের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলার 80% বাচ্চার হচ্ছে অক্সিজেন লেভেল 24 আওয়ার্স কন্টিনিউ করা লাগে, যেটা এখান থেকে বের করে কোনো এনআইসিইউ আইসিইউতে সাপোর্ট নেওয়া সম্ভব না সাথে সাথে। তো এই এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। কর্তৃপক্ষ জানায়, 1/2 শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটিতে বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। এখন আমাদের আইসিইউ রোগীগুলো আমরা কিভাবে কি করব? আমাদের বলছে আজকের দিনের ভিতরে রোগী নিয়ে যেতে, এখন আমরা এই রোগী কিভাবে বাইরে নিব? আইসিইউ থেকে তো আর আমি চাইলেই হুট করে আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না। আমাদের আইসিইউ, এইচডিইউ মিলে বেশ কিছু পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যেমন লাইফ সাপোর্টে যে পেশেন্টগুলো আছে, ওনাদের তো মুভ করা এত ইজি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহযোগিতা করা হচ্ছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও রোগীদের পাশে আমরা আছি। এছাড়াও লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।